রাত তখন 2:30, এই যে 33 বাজছে দেখতেছেন। হুট করে ইচ্ছা হলো টক কিছু খাইতে। তারপর হচ্ছে টকগুলা রেডি করে ধুইয়া নিলাম ভালো মতো। আমি এখানে হচ্ছে তেঁতুল নিয়েছি, জলপাই, কাঁচামরিচ সব কিছু ভালো মতো ধুয়ে নিছি। ধুয়ে এখন হচ্ছে হামানদিস্তায় থেতো করবো। ওই যে এটাও ভালো মতো সব ধুয়ে নিছি ভালো মতো। তারপর হচ্ছে জলপাই তেঁতুলগুলো কিছুদিন আগের আনা ছিল, সেই জন্য হচ্ছে আর কি আচ্ছা, মজার একটা জিনিস দেখাই। হ্যাঁ, রুমমেট একটা প্রোগ্রামে গিয়েছিল, প্রোগ্রাম থেকে হচ্ছে এসে না খাইয়া ঘুমিয়ে বসে। ওই যে তার খাবারটা এখানে। তো আমি চাইতেছিলাম যে এক কাজে দুই কাজ হয়ে যাক, খাবারটা যেন নষ্ট না হয়, সেই জন্য হচ্ছে শব্দ করি, এমনি ঘুম থেকে ভাঙ্গা যাবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু হচ্ছে মেসে থাকি, শব্দ করার ফলে হচ্ছে অন্যজন ঘুমের ডিস্টার্ব না হয়, ওই জিনিসটাও খেয়াল করা লাগবে। তো আমি হচ্ছে প্রথমে এই যে থেতো করে নিচ্ছি তেঁতুলটা প্রথমে করার পরে তেঁতুলটাই সবার প্রথমে করার ট্রাই করবেন, কারণ হচ্ছে তেঁতুলের বিচি থেকে বিচিগুলো আগে ফালাই দিতে হবে। তারপর কাঁচামরিচ দিলাম। আমি হচ্ছে জলপাইগুলো কেটে নিচ্ছি, কারণ হচ্ছে বললামই তো মেসে থাকি, সব এমনি দিলে অনেকক্ষণ ধরে করা লাগবে, জোরে জোরে করা লাগবে, আর উপরের দিকে শব্দ হলে গালি শুনতে হবে সিনিয়র ভাইদের। সেই জন্য হচ্ছে এই যে হাত দিয়ে করে নিচ্ছি, যত কম শব্দ করা যায়। এদিকে কিন্তু রুমমেট কিন্তু ততক্ষণে জায়গা গেছে, তেঁতুল থেতো করার সময় শব্দ পাইয়া জায়গা গেছে। জায়গা আমার তো একটু গালাগালি করতেছিল। তারপর আর কি হয়ে গেছে, জেগে গেছে। পরে অবশ্য ভাত খাইছিল, নষ্ট হয়নি খাবারটা। আমি তারপর জলপাইটা আর কাঁচামরিচটা দিয়ে ভালো মতো থেতো করে নিচ্ছি। থেতো করার পরে এখন লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণ দিলাম। লবণ দেওয়ার পরে হচ্ছে আমি এগুলো হচ্ছে মাখায় নিব। লবণের পরে একটু চিনিও দিছি, চিনি না দিলে তো আসলে জমে না। চিনি করার পর আমি থেতো করার পরে একটু পরে এই যে এখন চিনি দিচ্ছি আমি। আজকে দেখা যাচ্ছে ভার্সিটিতে ছিল ক্লাস, সারাদিন খুবই বিরক্তি হয়ে গেছে, এগুলো সময় পাইনি করার। আর হচ্ছে খাওয়ার ইচ্ছা মুডও থাকেনি, সারাদিন ক্লাস ছিল, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ক্লাস মিলেমিশে হয়ে গেছে।